গণশত্রু এবং মির্জাফর। মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে সুস্পষ্টভাবে বলেছেন তিনি পদত্যাগ করেননি। এর সাথে মেজর জেনারেল আকবর তার বক্তব্যে যা বলেছেন তা থেকে সুস্পষ্ট হয়ে যায় 2024 সালের 5ই আগস্ট বিপ্লব হয়নি, যেটি হয়েছে সেটি হলো সেনা অভ্যুত্থান। এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর কিছু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তাহলে বাঙালি জাতির গণশত্রু এই মির্জাফর 2024 সালের আগস্টের 5 তারিখ বিকালবেলা জাতির সামনে ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তার সত্য নয়। একবার নয়, তিনি একাধিকবার বলেছেন এই পদত্যাগের কথা। আজ এটা নিশ্চিত হয়ে গেল তিনি জাতির সাথে মিথ্যা কথা বলেছেন এবং জাতির সাথে প্রতারণা করেছেন। তিনি তার শপথ ভঙ্গ করে জাতির সাথে প্রতারণা করেছেন। 5 তারিখে তিনি আরেকটি কথা বলেছেন, গণ অভ্যুত্থান হয়েছে, সেটিও তিনি জাতিকে বিভ্রান্ত করেছেন। প্রাক্তন সেনা কর্মকর্তারা 4 এবং 5 তারিখের যে তথ্য ফাঁস করে দিলেন, এখন জাতির সম্পূর্ণভাবে নিশ্চিত সেটি সামরিক অভ্যুত্থান হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন ওয়াকারুজ্জামান। মাননীয় প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে যেতে বাধ্য করেছেন ওয়াকারুজ্জামান। 4 তারিখ রাত 12টায় গণভবনে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দিয়েছেন 5 তারিখের দায়িত্ব তিনি নিয়েছেন, কোনো সমস্যা হবে না, তিনি সকল কিছু নিয়ন্ত্রণ করবেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ফিরে চলে যেতে বলেছেন, অথচ 12টা 20 মিনিটে ক্যান্টনমেন্টে ফিরে গিয়ে মেজর জেনারেল আকবরকে ফোন দিয়েছেন 5 তারিখ 10টায় ওনার বাসায় আসার জন্যে, এবং বাসায় বসে দুইজনে মিলে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করেছেন। এই জাতির কি দুর্ভাগ্য! বঙ্গবন্ধুকে হত্যা করেছে সেনাবাহিনী, বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতাচ্যুত করেছে সেনাবাহিনী। ইতিহাসের শিক্ষা কিন্তু নির্মম। ওয়াকারুজ্জামান, মির্জাফরের কি পরিণতি হয়েছিল ইতিহাস থেকে জেনে নেবেন। খন্দকার মুস্তাকের কি পরিণতি হয়েছিল, বঙ্গবন্ধুর খুনিদের কি পরিণতি হয়েছিল তাও ভালো করে জেনে নেবেন। আপনার পরিণতির জন্য অপেক্ষা করুন। বাঙালির কাছে খন্দকার মুস্তাকের ঘৃণার নাম, আপনার নামও মুস্তাকের নামের সাথে সংযুক্ত হলো গণশত্রু হিসাবে।